শ্যামা মা যে আমার কালো, মায়ের পায়ের জবা হয়ে ফোটনা উঠে মন। আমরা যেখানেই যাই, সে দক্ষিণেশ্বর হোক বা কালীঘাট, আমরা মা কালীকেই পাই। আমরা বাইরে হোক, আমাদের রাজ্যে হোক, রাজ্যের বাইরে হোক, বিভিন্ন জায়গাতে গিয়েও কিন্তু আমরা মা কালীর উপাসনা করে থাকি। কিন্তু আপনারা কি জানেন, কলকাতার মাঝে আমাদের হাতের কাছেই রয়েছে আমাদের জীবন্ত মা কালী। কোথায় আছে, কিভাবে যাবেন? আসুন তাহলে দেরি না করে যাওয়া যাক আমাদের মা জীবন্ত কালীর কাছে। শিয়ালদাগামী যে কোনো ট্রেনে পৌঁছে যান শিয়ালদা স্টেশন, বা হাওড়া স্টেশন পৌঁছেও যে কোনো বাসে শিয়ালদা চলে আসুন। সেখান থেকে রাস্তা পার হয়ে ব্রিজের এপারে এসে উঠে পড়ুন যে কোনো বাসে, যে বাসগুলো যাবে কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ল্যান্ডমার্ক হিসাবে রাজাবাজার সায়েন্স কলেজকেও আপনারা মাথায় রাখতে পারেন। সেখান থেকে একটু এগিয়েই পড়বে আমাদের এই ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা ঠিক পাশেই এই যে মন্দিরে যাওয়ার রাস্তা। শিয়ালদা থেকে বাসে 5 থেকে 10 মিনিটের রাস্তায় পৌঁছে যান মা শ্যামসুন্দরীর কাছে। এই রাস্তা থেকে মাত্র 2 মিনিট হেঁটে এই ডান দিকের সরু গলিতে ঢুকলেই আমরা পৌঁছে যাব মা শ্যামসুন্দরীর কাছে। পুজোর জন্য ফুল প্রসাদ আপনি পেয়ে যাবেন এই রাস্তার বাইরেই। ওখান থেকে আপনি প্রসাদ হিসাবে মাকে দিতে পারেন চাল। হ্যাঁ, এখানে মাকে চাল দিয়ে পুজো দেওয়া হয়। তবে প্রসাদ কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, কেননা সেই পুজোর চাল মাকে ভোগ হিসাবে রান্না করে দেওয়া হয়, তারপরেই কিন্তু সবাইকে সেই প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, আপনি শুধু একা নয়, এখানে যেই যাবেন বিনামূল্যে এখানে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। বিশেষ বিশেষ তিথিতে এখানে পুজো হয়ে থাকে, তার জন্য পুজো আগের থেকেই আপনি দিয়ে দিতে পারেন। বলা হয় মা এখানে ছোট্ট বাচ্চা রূপে এসে খাবার খেতে চেয়েছিলেন, একটা টাকা চেয়েছিলেন খাবারের জন্য, তার গায়ে ছিল কালী মাখা। ভক্তি ভরে মাকে এখানে ডাকলে নাকি সমস্ত মনোকামনা পূরণ হয়। অন্ধকার ঘরে পুজো করা হয় মায়ের। পুজো শেষে মায়ের পায়ের ফুল আর সিঁদুর কিন্তু নিতে ভুলবেন না। মায়ের দর্শনের পরে দর্শন করে নিন মহাদেবের। ঠিক মায়ের মন্দিরের ভিতরেই রয়েছে শিবলিঙ্গ। পুজো দিতে গেলে আপনার নাম, গোত্র, দক্ষিণা নিয়ে আপনাকে একটি টোকেন দেওয়া হয়, যাতে আপনি সেই টোকেন দেখিয়ে পরে প্রসাদ নিতে পারেন সহজেই। আপনি পুজোর পাশাপাশি এখানে নরনারায়ণ সেবাও কিন্তু করতে পারেন। তাদের জন্য এই যে রয়েছে তালিকা, যার মাধ্যমে আপনি প্রয়োজনীয়, যাদের প্রয়োজন তাদেরকে কিন্তু অন্ন দান করতে পারেন। দেখে নিন পুজোর সময়সূচি। সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মায়ের পুজো হয়। 1টার পরে ভোগ বিতরণ। এই দেরি না করে চটপট চলে যান মা জীবন্ত কালীর দর্শনে। মা সকলের মনোকামনা পূরণ করুক।